নমস্কার, আমি ডক্টর পাপড়ি রায় সেনগুপ্ত। গত 30 বছর ধরে কাঁচরাপাড়ায় হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি। সামনেই গরমকাল আসছে। গরমকালে যে সমস্যা সবচেয়ে বেশি হয় বা হবার সম্ভাবনা থাকে তা হলো হিট স্ট্রোক বা সানস্ট্রোক। আজকে আমরা এই হিট স্ট্রোক বা সানস্ট্রোক নিয়ে কিছু কথা জানব। তার প্রিভেন্টিভ কিছু হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে জানব, যেটা আপৎকালীন সময়ে রোগীকে সুরক্ষা দিতে সাহায্য করবে। হিট স্ট্রোক বা সানস্ট্রোক হয় কেন? গ্রীষ্মকালে অত্যধিক গরমে দীর্ঘক্ষণ রোদের তাপে দাঁড়িয়ে থাকলে অথবা রোদের তাপের মধ্যে অত্যধিক পরিশ্রম করলে হিট স্ট্রোক বা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এই হিট স্ট্রোক বা সানস্ট্রোকের কিছু গুরুত্বপূর্ণ সিমটম: দেহের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়, সারা শরীরে মাসেলস ক্র্যাম্প হতে পারে, ঝিমুনি ভাব আসতে পারে, বমি ভাব আসতে পারে, মাথায় অসহ্য যন্ত্রণা, চোখ মুখ লাল হয়ে যাওয়া, এগুলো সব হতে পারে। প্রথমেই রোগীকে ছায়ায় নিয়ে আসুন, সম্ভব হলে ঠান্ডা ঘরে নিয়ে আসুন, একটু জামা কাপড় আলগা করে দিন এবং ঠান্ডা জল দিয়ে দ্রুত গা হাত পা স্পঞ্জ করে দিন। এছাড়াও প্রচুর পরিমাণে জল বা ওআরএস অল্প অল্প করে রোগীকে পান করতে দিন, এতে প্রাণনাশের আশঙ্কা কমে যাবে। আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো, যেগুলি প্রাথমিকভাবে ভীষণ জরুরি, আপনারা বাড়িতে রাখতে পারেন। সেগুলি হলো বেলেডোনা, ন্যাট্রামকার্ড, গ্লোনোইন, জেলসিমিয়াম। এগুলো আপনারা রাখুন বাড়িতে এবং সিমটম অনুযায়ী ব্যবহার করতে পারবেন, এতে প্রাণনাশের আশঙ্কা কমে যাবে। সিমটমগুলি আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। কিন্তু একটা জরুরি কথা, সম্পূর্ণভাবে কিন্তু আপনারা রোগীর চিকিৎসা করবেন না। রোগী একটু সুস্থ বোধ করলে আপনারা কাছের ডক্টরের কাছে নিয়ে যান এবং তার পরামর্শ মতো চিকিৎসা করান। হিট স্ট্রোক বা সানস্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের গরমকালে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। এই জল সামান্য নুন আর একটু লেবু দিয়ে খেতে পারলে আরও ভালো হয়। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এবং আরও নানা বিষয় জানতে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।